অভিমান যার তার উপর করা যায় না। অভিমান করতেও যোগ্য মানুষের দরকার, যে মানুষটা অভিমান বোঝে। আমাদের সমস্যা হলো আমরা এমন মানুষের উপর অভিমান করে বসে থাকি যার আসলে ঠেকাই পড়ে না আমাদের অভিমান ভাঙানোর। তার মতো সে থাকে আর আমরা অভিমান করে বোকার মতো বসে থাকি। অভিমান পুরো ব্যাপারটা আরও ভয়ঙ্কর। যার উপর অভিমান করি সে অভিমান না বুঝলে নিজের উপর রাগ ওঠে, নিজেকে অসহায় লাগে। এই ফিলিংসটা খুবই বাজে। আর আপনার সকল রাগ অভিমান মেনে নিয়েছে এমন মানুষটা আপনার সাথে আছে, আপনি তার ভালোবাসা কখনো যাচাই করতে যাবেন না, তাতে আপনি হেরে যাবেন। দুনিয়াতে মানুষ নিজেকে বড় করে দেখতে চায়, নিজে কখনো হাঁটতে চায় না। সেখানে কেউ একজন আপনার কাছে বারবার হেরে গিয়ে নিজের ভালোবাসার প্রমাণ দিয়ে যাচ্ছে। এটাই আপনার কাছে অনেক বড় মূল্যবান, অনেক বড় মূল্যবান একজন মানুষ। আপনি তাকে বোঝার চেষ্টা করুন। মানুষ দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা বোঝে না, আমরা ঠিক তেমন কাছের মানুষের গুরুত্বটা বুঝতে পারি তাকে হারানোর পর আমরা বুঝতে পারি যে বিশাল আকাশে চাঁদ খুঁজতে গিয়ে আমরা পুরো আকাশটাকে হারিয়ে ফেলি। এই গুরুত্বহীন জীবনে, গুরুত্বহীন সংসারে যদি গুরুত্বপূর্ণ কোনো মানুষ পেয়ে যান, অবশ্যই সে মানুষটার যত্ন নিন, তার ভালোবাসার মূল্য দিন। একটা কথা কি জানেন, আমরা অনেক সময় দাঁত থাকতে দাঁতের মর্যাদা একদমই করি না। তখনই আমাদের অবহেলার কারণে আমাদের দাঁতটা ক্ষয় হয়ে যায়, পড়ে যায় বা আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তখনই আমরা সেই দাঁতের মূল্যটা বুঝি এবং তার পরিচর্যা করার চেষ্টা করি। একটা কথা মনে রাখবেন, আপনার আশেপাশে আপনার প্রিয়জন, আপনার ভালোবাসার মানুষটা যখন আপনার প্রতি যত্নবান হবে, আপনার হাজার অভিমান, রাগ সব কিছু মেনে নিয়ে আপনার সাথে জীবন সংসার বা আপনার সাথে একটা সম্পর্কে জড়িয়ে থাকবে, তখন অবশ্যই সেই মানুষটার ভালোবাসা যাচাই করতে যাবেন না। সেই মানুষটাকে মূল্যায়ন করতে শিখুন, সেই মানুষটাকে ভালোবাসুন, তার ভালোবাসার মূল্যটা তাকে ভালোবাসা দিয়ে দিন। স্বার্থপর এই দুনিয়াতে কখনই কেউ নিজে ছোট হতে চায় না, কেউ কখনো কারো কাছে হাঁটতে চায় না, সবাই চায় সবার থেকে বড় হতে। অথচ এই স্বার্থহীন দুনিয়াতে কোন মানুষগুলো আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বার ভেবে দেখেছেন? একটা বার ভেবে দেখুন। যদি এমন কোনো মানুষের সন্ধান পেয়েও থাকেন, তাহলে সেই মানুষটার যত্ন নিন, সেই মানুষটার ভালোবাসার মূল্য দিতে শিখুন। দেখেন, জীবন সংসারে হতে পারে স্বামী, হতে পারে আপনার ভালোবাসার মানুষ। সেই মানুষগুলো যখন আপনার সকল রাগ অভিমান, আপনার সমস্ত কিছুর খেয়াল রাখে এবং আপনাকে অনেকটাই মূল্য দেয়, সেই মানুষটাকে কখনই মূল্যহীন করে দিবেন না। কারণ এই নিষ্ঠুর সংসারে জগতে আপনাকে গুরুত্ব দেওয়ার মানুষ একদমই পাবেন না। গুরুত্বহীন এই জীবনে যখন কারো গুরুত্ব পাবেন, সেই মানুষটাকে সম্মান করতে শিখুন। এমন কোনো মানুষের সাথে আপনি আপনার মনের কষ্ট শেয়ার করতে যাবেন না, যে মানুষরা আপনার মনের কষ্ট বুঝবে না, বরং আপনার কষ্টকে আরও দ্বিগুণ করে দিবে, আড়ায় পাড়ায় গিয়ে আপনার কষ্টকে পাবলিসিটি করবে। একটা কথা মনে রাখবেন, কেউ কখনো কারো মনের কষ্ট দূর করতে পারে না। মানুষ শুনবে, মজা নেবে, তারপরে আপনার কষ্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে নিয়ে গবেষণা শুরু করে দিবে। নিজের কষ্ট এমন কাউকে বলার চেষ্টা করুন যে মানুষটা আপনার কষ্টর মূল্য বুঝবে এবং আপনাকে মূল্যায়ন করবে। আসলে আমি বরাবর অনেক সময় আপনাদের সাথে অনেক রকম কথা শেয়ার করে থাকি। জানি না আমার কথাগুলো আপনাদের কতটুকু ভালো লাগে, তারপরেও আমি বরাবরের চেষ্টা করি আপনাদের সাথে কিছু ভালো ভালো কথা, আমার মনের কিছু কথা, আশেপাশে ঘটে যাওয়া কিছু বাস্তবতা তুলে ধরতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা মূল্যবান কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।